2023 শিক্ষাবর্ষে যারা এই ক্লাস নিয়েছিল তাদেরকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানাবো। আমাদের দোয়া অনুষ্ঠান হবে, তারপর বিদায় হয়ে যাবে। এই সংক্ষিপ্ত সময়ের জন্য তোমরা আমাদেরকে সহযোগিতা করবে, তোমাদের সহযোগিতা হবে। তোমরা মূলতা রেখে অনুষ্ঠানটিকে সফল করার জন্য তোমাদের সহযোগিতা করবে। আমি আশা দেখতে পেরেছেন এই মুহূর্তে শিক্ষক মহোদয়ের পক্ষ থেকে সংক্ষিপ্তদের বক্তব্যে আসার জন্য বিশেষ অনুরোধ করছে প্রতিষ্ঠানের সম্মানিত সিনিয়র শিক্ষক জেনারেল মিলিটারি ক্যাডার সম্মানিত ইন্সট্রাক্টর জনাব আবুল খায়ের খন্দকার স্যারকে। আবুল খায়ের খন্দকার স্যারকে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজ ভারাক্রান্ত এবং আনন্দের সাথে তোমাদেরকে জানাচ্ছি যে এক ঝাঁক তরুণী আমাদের মাঝ থেকে বিদায় নেবে, যে বিদায়ে আমাদের নাম উজ্জ্বল করবে। সকল বিদায় বেদনাদায়ক নয়, যদিও বিদায় কথাটার সাথে একটা বেদনার সাথে সম্পৃক্ত আছে। এই আজকের বিদায় হবে, তোমরা উচ্চ আসনে যাবে, উচ্চ পরিসরে যাবে, আমাদের প্রতিষ্ঠানের নাম উজ্জ্বল করবে, সেই বিদায়। এই কারণে এই বিদায় আমাদের বেদনার সাথে হতে পারে না। আমাদের আজকের এই দিনে আমাদেরকে বিশেষভাবে মনে পড়ছে বিগত সালে অনেক স্টুডেন্ট এখান থেকে চলে গেছে, তাদের অনেক আচরণ আমাদেরকে মুগ্ধ করেছে। অনেক স্টুডেন্ট পথে দেখা হয়, যাদের সাথে দেখা হলে মন ভরে যায়, তাদের আচরণে আমাদের আবেগ আপ্লুত হয়ে পড়ি। যখন দেখি তোমরা উচ্চ আসনে চলে গেছো, ভালো একটা পরিবেশে চলে গেছো, তখন মনে হয় আমাদের প্রতিষ্ঠান সার্থক হয়েছে। উপস্থিত আমার ছাত্রবৃন্দ, উপস্থিত মঞ্চে উপস্থিত আমার প্রাণপ্রিয় শিক্ষকবৃন্দ এবং আজকের অনুষ্ঠানের মধ্যমণি, আজকের আমাদের অনুষ্ঠানের মধ্যমণি জনাব জামাল স্যার আমাদের মাঝে উপস্থিত, সকলকে সালাম এবং শুভেচ্ছা। এই বিদায়ের ক্ষণে আমরা খুব ভালোভাবে মনে রাখতে হবে যে শিক্ষকরা যে উপদেশ দিয়েছেন, যে গরম কথা বলেছেন, এই পুরো 2 বছর তোমাদেরকে শাসনের মধ্যে রেখেছেন, সবগুলো তোমাদের ভালোর জন্য। এমন কোনো আচরণ তোমরা করবে না যে ওই আচরণগুলোর কারণে আমাদের প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট হবে। পরীক্ষার হলে পরীক্ষা দিবে, সুবোধ ছেলের মতো বালিকার মতো পরীক্ষা দিবে। এখানে যেমন তোমরা আমাদের সাথে ভালো আচরণ করেছ, ঠিক পরীক্ষা হলে সেরকম আচরণ করবে। তোমাদের আচরণের উপর নির্ভর করবে আমার প্রতিষ্ঠানের কেমন আমরা পড়াশোনা করেছি, কেমন ব্যবহার তোমার সাথে করেছি। তোমরা মনে রাখবা, আজকে আমরা যারা উপস্থিত হয়েছি তোমাদেরকেও এইভাবে বিদায় নিতে হবে। বড় ভাইরা যেভাবে তোমাদের ভালোবাসা দিয়ে আগলে রেখেছিল, তোমরা তোমাদের ছোট ভাইদেরকে আগলে রাখবে। এবং আমার বড় ভাইরা অগ্রজের যে ভূমিকাগুলো ছিল তোমরা তাদেরকে ফলো করবে। তোমরা দেখবা এই বড় ভাইরা যেভাবে সুন্দরভাবে বসে আছে, সুশৃঙ্খল ভাবে বসে আছে, পুরোটা বছর তারা এইভাবে পার করেছে। আমাদের তেমন একটা ব্যাগ পাইতে হয় নাই। পরিবেশ, আশেপাশের পরিবেশ অনেক গম্ভীর, অনেক গুরুগম্ভীর। সেই পরিবেশের সাথে মানিয়ে তারা তাদের প্রতিষ্ঠান পরিচালনা করেছে। তাদেরকে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে বুঝে দিয়েছি, কোনো বুঝে তারা লঙ্ঘন করে নাই। বিশেষ করে ইলেকট্রিক্যাল যে স্টুডেন্টগুলো আমার সাথে সরাসরি সম্পৃক্ত, তাদেরকে অশেষ ধন্যবাদ। তারা আমাদের প্রতিষ্ঠানের কোনো খারাপ কাজের সাথে সম্পৃক্ত ছিল না। আজকের অনুষ্ঠান আমি ইলেকট্রিক্যাল বললাম, সব বাচ্চারাও ভালো ছিল, কারোর কোনো ডাক দিতে হয় নাই। যেহেতু আমি ইলেকট্রিক্যাল সম্পৃক্ত, এই জন্য আমি ইলেকট্রিক্যাল কথা বলছি। এই অনুষ্ঠানটাকে সাজাতে গেলে বিশেষ কয়েকজন ছেলে পেলে, শিক্ষক, কর্মচারী, তাদের ভূমিকা ছিল, তাদের কথা না বলে নয়। নবম শ্রেণীর কিছু স্টুডেন্ট খুব ভালোভাবে এখানে কাজ করেছে। নাহিদ ম্যাডাম, মরিয়ম ম্যাডাম, শুক্র ম্যাডাম, খাদিজা ম্যাডাম, এখন স্যার হতে আরম্ভ করে সব স্যাররা এখানে যথেষ্ট পরিশ্রম করেছে। এবং আমাদের শফিক ভাই এবং সুমন, তারা তোমাদের জন্য এই 2 বছর অনেক খেটেছে। তোমরা তাদের জন্য দোয়া করবা। সবচেয়ে বেশি কাজ করেছে কে তোমাদের জন্য? সুমন ভাই।
আমাদের সুমন ভাই তোমাদের জন্য যথেষ্ট কাজ করেছে, তাদের জন্য দোয়া করবে। অত আমার কথা দীর্ঘায়িত না করে পরবর্তী বক্তাকে সুযোগ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।